হ্যালো বন্ধুরা, আজকের রেসিপি লাল শাক ভাজা। দেখে না, কিন্তু এই লাল শাকটা আমি ভেজেছি বাদাম দিয়ে। বাদামটা কখন দেয়, কীভাবে দেয়, সেটাই আমি দেখিয়ে দেবো। তাহলে আমি এই রেসিপিতে চলে আসি। লাল শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে শাকটা আমি কিছুক্ষণ চাপা দিয়ে বেশ সেদ্ধ করে নিলাম। দিয়ে দিলাম লবণ, এবার চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে দেখছি ভাতটা আমার সেদ্ধ হয়ে গেছে, জলও বেরিয়েছে। এবার আমি এটা অন্য পাত্রে ঢেলে নেব। এই শাকটা যেমন বিয়ে বাড়িতে হয়, বাদামগুলো মচমচে থাকে, তার সাথে একটু পোস্তও দিয়েছি, সেইভাবেই আমি বানাচ্ছি। তাহলে এবার দেখে নাও কেমন করে করছি। কড়াই আমি অল্প একটু জাস্ট তেল দিলাম। তেলটা আমি গরম হতে দিয়েছি। এই শাকটা খেতে খুব সুন্দর টেস্টি হয়েছিল। প্রথম পাতে গরম ভাতে অসাধারণ লাগে। বাদাম দিয়ে দিলাম। বাদামটা আমি বেশি করে দিয়েছি, তবে সব বাদামগুলো দেবো না, একটু পরিমাণ মতো দেবো, বাকিটা রেখে দেবো। বাদামগুলো ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে নিতে হবে বাদামগুলো মচমচে করে। আমার কালারটা পুরো বদলে গেছে, সেজন্য বুঝলাম আমার বাদামটাও ভাজা হয়ে গেছে। এরপর আমি বাদামগুলো একটা জায়গায় তুলে রাখলাম। কড়াই দিয়ে দিলাম তেল, আর দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন। লাস্টে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা টেস্ট হওয়ার জন্য। লঙ্কাটা আমি পরে দিলাম, যেহেতু ঝাঁঝ বেরোয়, ওই জন্য লাস্টে দিলাম লঙ্কাটা। ফোড়নটা হয়ে যাওয়ার পর লঙ্কাটা একটু হালকা হাতে নেড়ে ভেজে দিলাম। এরপর দিয়ে দেবো সেই সেদ্ধ করা শাকটা ভালো করে আমি ভাজা করব। এইভাবে করবে, খুব সুন্দর খেতে লাগে শাকটা। আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। দিয়ে দিলাম একটু লবণ। আর যারা এখনও আমার বন্ধু হওনি, তারা আমার পাশে থেকেও সাবস্ক্রাইব করে দিবে। দিয়ে দিলাম লাস্টে, একেবারে লাস্টে ভাজা বাদামগুলো, তার সাথে ছিল একটু পোস্ত। একটু নাড়াচাড়া করব, যাতে ভালো লাগে খেতে, মচমচে হয়, বাদামগুলো থাকে। ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে। আমার শাক প্রায় হয়ে এসেছে, দেখছি হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে, আমার শাকটা হয়ে গেছে। এইবার আমি শাকটাকে একটা অন্য কিছুতে ঢেলে নেব। যাই হোক, শাকটা দেখছি হ্যাঁ হয়ে গেছে। শাকটা আমি একটা অন্য ডিশের মধ্যে ঢেলে নিলাম। এটা প্রথম পাতে গরম ভাতে অসাধারণ লাগে। তোমরা একবার বাড়িতে করে দেখো, আর খুবই সোজা, সহজেই হয়ে যায়। ফিরে আসছি আমি আবার পরে অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।